উত্তর কোরিয়া একটি রহস্য, একটি হুমকি এবং একই সাথে এক অজানা শক্তি। বাহ্যিকভাবে সীমাবদ্ধ হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন এক সামরিক বাস্তবতা যা বিশ্ব রাজনীতিতে আলাদা গুরুত্ব তৈরি করেছে। এই দেশের অর্থনীতি শক্তিশালী নয়, প্রযুক্তির অনেক ক্ষেত্রেই সীমাবদ্ধতা রয়েছে, তবুও আন্তর্জাতিক আলোচনায় তারা বারবার উঠে আসে। কারণ একটি, তাদের সামরিক কৌশল, বিশেষ করে মিসাইল শক্তির উপর তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ। গত এক দশকে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে তাদের মিসাইল প্রযুক্তি উন্নত করেছে। শুরুটা ছিল স্বল্প পাল্লার মিসাইল দিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে তারা মাঝারি ও দূরপাল্লার মিসাইল তৈরিতে অগ্রসর হয়েছে। এখন তারা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM বাস্তবতায় পরিণত হয়েছে। এই ধরনের মিসাইল হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে, অর্থাৎ একটি দেশ থেকে উৎক্ষেপণ করা অস্ত্র অন্য মহাদেশে গিয়ে বিস্ফোরিত হতে পারে। এই ক্ষমতাই বিশ্ব নিরাপত্তার ভারসাম্যকে বদলে দেয়। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার কিছু মিসাইল এমন পর্যায়ে পৌঁছেছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানার সক্ষমতা রাখে। এটি শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। এখানেই তৈরি হয় সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। একটি ছোট দেশ, সীমিত সম্পদ, কিন্তু এমন ক্ষমতা যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোকেও সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। এই অসম সমীকরণই আন্তর্জাতিক রাজনীতিকে জটিল করে তোলে। এই মিসাইলগুলো শুধু সাধারণ বিস্ফোরক বহন করে না, এগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য তৈরি করা হয়েছে। এর মানে একটি মিসাইল শুধু একটি বিস্ফোরণ নয়, এটি একটি শহরের অস্তিত্ব মুছে ফেলার ক্ষমতা রাখে। তবে এখানে একটি বাস্তবতা পরিষ্কার করা জরুরি, মিসাইল থাকা মানেই তা ব্যবহার করা নয়। কারণ একবার এই ধরনের অস্ত্র ব্যবহার করা হলে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর এবং বহুমাত্রিক। প্রতিপক্ষ দেশ পাল্টা আঘাত করবে এবং সেই সংঘাত খুব দ্রুত একটি বড় যুদ্ধের রূপ নিতে পারে। যে যুদ্ধ সীমান্ত থেমে থাকবে না, বরং বৈশ্বিক পরিসরে ছড়িয়ে পড়তে পারে। এই কারণেই উত্তর কোরিয়ার মূল কৌশল সরাসরি যুদ্ধ নয়, তারা তাদের মিসাইল শক্তিকে ব্যবহার করে ডিটারেন্স হিসাবে, এক ধরনের প্রতিরোধমূলক ভয় তৈরি করার কৌশল। তারা একটি স্পষ্ট বার্তা দেয়, আমাদের আক্রমণ করলে তোমরাও নিরাপদ থাকবে না। এই মনস্তাত্ত্বিক চাপই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। অনেক সময় বাস্তব আক্রমণের চেয়েও এই ভয়ই বেশি কার্যকর হয়ে দাঁড়ায়। তাদের প্রযুক্তি নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। অনেকে মনে করে এখনও সব মিসাইল পুরোপুরি নির্ভরযোগ্য নয়, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি পরীক্ষার মাধ্যমে তারা নিজেদের আরও উন্নত করেছে। প্রতিটি লঞ্চ, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি সফলতা, সবকিছু তাদের অভিজ্ঞতা বাড়াচ্ছে এবং এই ধারাবাহিক উন্নয়নই ভবিষ্যতে তাদের আরও শক্তিশালী করে তুলতে পারে। আর এখানেই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তাদের অপ্রত্যাশিত আচরণ। বিশ্বের বড় শক্তিগুলো সাধারণত পূর্বানুমানযোগ্যভাবে কাজ করে, কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তাদের সিদ্ধান্ত অনেক সময় হঠাৎ এবং অপ্রত্যাশিত হয়, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তোলে। এই অনিশ্চয়তাই তাদের ভয়ঙ্কর করে তোলে, কারণ কোনো সংকটের মুহূর্তে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিশ্চিতভাবে বলা কঠিন। একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তারা যদি মিসাইল প্রস্তুত করে, তাহলে শুধু একটি দেশ নয়, পুরো বিশ্ব আতঙ্কে চলে যেতে পারে। কারণ তখন বিষয়টি আর শুধু সামরিক শক্তির নয়, বরং সিদ্ধান্তের অনিশ্চয়তার উপর নির্ভর করে। সবশেষে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, উত্তর কোরিয়ার মিসাইল শক্তি শুধু প্রযুক্তিগত সক্ষমতার বিষয় নয়, এটি কৌশল, রাজনীতি এবং মানসিক প্রভাব, এই তিনটির একটি শক্তিশালী সমন্বয়। একটি ছোট দেশ কিন্তু এমন এক শক্তি হাতে রেখেছে যা পুরো বিশ্বকে চিন্তায় ফেলতে পারে, সিদ্ধান্ত বদলাতে বাধ্য করতে পারে। এবং এই কারণেই উত্তর কোরিয়ার মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা।